আমরা খুঁজে পাচ্ছি না। আমি গত পরশুদিন আমাদের শিক্ষক একটা প্রতিনিধি নিয়ে আমরা গিয়েছিলাম জেলা প্রশাসকের কার্যালয়ে। জেলা প্রশাসককে বলেছি উচ্চ বালিকা দুর্নীতির একটা পাহাড় জমেছে, অমুক স্কুল দুর্নীতির পাহাড় জমেছে, অমুক কলেজ দুর্নীতির পাহাড় ঘটছে। আমরা ওনাকে বলছি আপনার নাকের ডগায় উচ্চ বালিকা একদিনে দুর্নীতির পাহাড় করে নাই, আর যারা করেছে তারা অবশ্যই শিক্ষক নয়, তারা এই সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, যারা সভাপতি ছিল, সদস্য ছিল, তারা দুর্নীতি করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা আজকে আত্মসাৎ করে নিয়ে গেছে, তাদেরকে কিছু করতে পারেননি। আজকে প্রধান শিক্ষককে আপনারা বরখাস্ত করছেন, খুব নিরীহ প্রাণী প্রধান শিক্ষককে বরখাস্ত করে ফেলছেন, ভালো করেছেন। তবে আমাদেরকে সকলের কাছে একটা বার্তা পৌঁছে দিতে হবে। আমরা সদর উপজেলায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকরা বসে অঙ্গীকারবদ্ধ হয়েছি, যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে, আমরা ঝাঁপিয়ে পড়ব। আপনারা কি পারবেন না? হোসেনপুর উপজেলায় যে কোনো প্রতিষ্ঠানে যদি কোনো রকম অন্যায় হস্তক্ষেপ করা হয়, আপনারা মনে রাখবেন এই সরকার আপনাদের পাশে আছে, আমরা শিক্ষক সমাজ পাশে আছি, এবং বাংলাদেশ শিক্ষক সমিতি সেলিম ভাইয়ের সংগঠন আপনাদের পাশে আছে। এই সাহস থেকে আমাদেরকে শুধু একটা ফোন দিয়ে জানিয়ে আপনারা সেটা প্রতিহত করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। আমি যে কথাটি বলতে চাই, দাবি দেওয়ার কথাটা আমরা বলতে চাই। দাবি দেওয়া কার কাছে করবো? দাবি দেওয়া আমরা কার কাছে করবো? আমরা সবাই গিয়েছি শাহবাগের মোড়ে, প্রেস ক্লাবের মোড়ে গেছি না গত বছর? আমার মনে হয় না খুব কম, এখানে যারা উপস্থিত খুব কম আছেন যারা ওখানে যান নাই। ফলটা কি পাইছেন? শেষে একটা ট্যাগ লাগাই দিয়েছে। কি ট্যাগটা কি লাগাইছে সরকার? রাজাকার। রাজাকার। এই রাজাকারের ব্যবসা, মুক্তিযুদ্ধের ব্যবসা বাংলাদেশের ইতিহাসে আর হবে না। বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ সেলিম ভাই বলেছেন, আপনারা যে যেখানে আছেন উপজেলা প্রশাসনের কাছে যাবেন, উপজেলা শিক্ষা অফিসে যাবেন, বলবেন যা করেছেন অন্যায় করেছেন। বিগত 17টা বছর যারা বিএনপি করে, যারা বিএনপির সমর্থক, এনটি আওয়ামী লীগের কোন প্রধান শিক্ষক বলতে পারবেন কোন জাতীয় নির্বাচনে তাদেরকে ডিউটি দিতে? কেন? সবাইকে আমরা অযোগ্য ছিলাম? কেন দেন না? এই কথাগুলো প্রশাসনকে বলতে হবে, এবং বলার জন্য যেটা প্রয়োজন সেটা দাবি আদায় বাইর করে বলেন। এই যে সবাই বলছি দাবির কথা বলছেন, আজকে তো দাবির আদায়ের কথা শুনতে পাচ্ছি নাই, বলতে পারছি না। মূলত আজকে আমাদের সম্মেলন, এই সম্মেলনে দাবি আসবে পরে, আগে সংগঠন মজবুত করতে হবে। আমাদের এমন সময় গেছে